হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের ভীষণ টেস্টি লাউ পাতা ভর্তা করে দেখাবো। লাউ পাতা বা লাউ শাক যাই বলি না কেন, এটা খেতে যেমন সুস্বাদু তেমনি ভীষণ উপকারীও। এটা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে বলে মাথা ঠান্ডা থাকে এবং ঘুমের কার্যকরী একটা ওষুধ হিসেবেও কাজ করে। তাছাড়া এটা ভিটামিন সি, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন এবং ফলিক অ্যাসিড সমৃদ্ধ। লাউ পাতা আজ ২-৩ টুকরা ইলিশ মাছ দিয়ে ভর্তা করব। যেকোনো মাছের টুকরা হলেও হবে, তবে ইলিশ দিয়ে কিন্তু সবচেয়ে খেতে বেশি স্বাদ হয়। আজ এই এক আঁটি লাউ শাক থেকে খুব কচি এবং তাজা ৮-১০টি লাউ পাতা কেটে নিলাম। এবার এই পাতার আঁশ হালকা করে বেছে নিলাম। এবার পাতাগুলো ধুয়ে নিলাম। এখন ইলিশ মাছের লেজের কাছাকাছি দুটো পিস এবং লেজ কেটে নিয়ে ধুয়ে নিচ্ছি। এবার একটি কড়াই নিয়ে নিলাম, সেখানে ধোয়া লাউ পাতা এভাবে ছিঁড়ে ছিঁড়ে টুকরো করে দিয়ে দিলাম। তারপর মাছের পিসগুলো দিলাম। ৪ কোয়া গোটা রসুন, ৪টি কাঁচামরিচ ফালি, ২ টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর আধা চা চামচ লবণ, আধা চা চামচ হলুদ গুঁড়া দিলাম। লবণটা প্রথমে একটু কম দিলেই ভালো, পরবর্তীতে দরকার হলে ব্যবহার করা যাবে। এবার ৩ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আঁচ মাঝারির চেয়েও কমিয়ে রেখেছি। এখানে কোনো পানি ব্যবহার করিনি, কারণ লাউ পাতা থেকে পানি বের হবে প্রচুর। দেখুন ৪ মিনিট পর ঢাকনা খুলছি, পাতাটা একেবারে মিয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। আবারও ৪ মিনিট পর ফিরলাম। এখনো পানি আছে।
এখন আমি 3-4 মিনিট ধরে নাড়াচাড়া করে এটা নামিয়ে ফেলছি। পানি একেবারে শুকিয়ে গেছে। এটা ঠান্ডা হতে থাক, আমি 5-6টি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। লাউ পাতা এবং মাছটা ঠান্ডা হলে আমি এটাকে বেটে নিচ্ছি। প্রথমেই শুকনো মরিচ বেটে নিলাম, তারপরে মাছটা বেটে নিব। তার আগে বড় ছোট কাঁটাগুলো বেছে ফেলছি। এবার মাছ বাটছি, সাবধানেই বাটতে হবে। মাছটা ব্লেন্ডারে বেটে নিতে পারেন, তবে লাউ পাতা পাটাতে বাটলেই বেশি মজা লাগে। এরপর লাউ পাতা এবং রসুন পেঁয়াজ হালকা করে বেটে নিলাম। সব একসাথে নিয়ে বাটলাম। এবার একটু কাঁচা পেঁয়াজ কুচি এবং একটু লবণ দিয়ে মাখিয়ে নিলাম। হয়ে গেল দারুণ স্বাদের লাউ পাতা ভর্তা। এটা গরম ভাত বা বখুদা বা চালতালানি যাই বলুন না কেন, তার সাথে খেতে দারুণ মজা লাগে। আশা করি আপনাদের রেসিপিটি অত্যন্ত সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।